আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের নুরানি কায়দা শিক্ষার সিরিজে। যারা ছোটবেলায় আরবি বা কোরআন শেখার সুযোগ পাননি অথবা নতুন করে শিখতে চান, তাদের জন্য সহজ ভাষায় এই ক্লাসগুলো তৈরি করা হয়েছে। আশা করি আপনারা নিয়মিত অনুশীলন করবেন এবং প্রতিটি ক্লাস মনোযোগ দিয়ে অনুসরণ করবেন। ভিডিওটি উপকারী মনে হলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না, যেন আরও মানুষ কোরআন শেখার সুযোগ পায়। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন শিখার ও আমল করার তৌফিক দান করুন, আমিন। তো চলুন, প্রত্যেক দিনের মতো আজকেও আমরা আজকের ক্লাসটা শুরু করি। তো চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসে আমরা যুক্ত অক্ষরের মোটামুটি এই পর্যন্ত কমপ্লিট করেছি। যারা আগের ক্লাসগুলো দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন এবং বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন। আজকে আমরা পড়ব এর পর থেকে। যেমন এখানে কি আছে, এটা গোলতা। আমি আগে বলে দিয়েছিলাম, অ্যাকচুয়ালি এটা কি বলতো, হা। এটার নাম কি? হা। এটা এটা কি? হা। হায়ের উপরে যখন দুটো ফোঁটা দেওয়া হয় তখন এটার নাম হয়ে যায় গোলতা। তাহলে এখানে কি? গোলতা, তারপরে হা, আর এটা হায়ের আর একটা রূপ। হাটা দেখো, হাটা যদি তুমি উল্টে লেখো তাহলে উল্টে লেখলে কি হবে? উল্টে যদি লেখো, এটাকে যদি তুমি উল্টে এইভাবে পরিবর্তন করো তাহলে কি হবে? এইরকম হয়ে যাবে না? এরকম হয়ে যাবে তো। তাহলে ওটাই মনে করো করেছে, জাস্ট এখানে একটা কেটে দিয়েছে। তাহলে এটা হলো হা। তাহলে হায়ের এটা আর একটা রূপ, এটা মনে রাখবে। আর হায়ের আর একটা রূপ আছে কি, এইরকম হয়। এইরকম, এটা হলো হায়ের আর একটা রূপ হয়। তাহলে এটা মনে রাখবে। তাহলে হা হলো এটা একটা হা, আর এই রকম এটা একটা হা, আর এটা তো হা আছে। যখন হায়ের উপরে দুটো ফোঁটা দেওয়া হয় সেখান থেকে কী হয়ে যায়? তা হয়ে যায়। তাহলে এরপরে কি আছে? তাহলে এইটা কি? বা, তা, বা। এগুলো তো আগে বলে দিয়েছি আমি, আগের ক্লাসগুলো একবার দেখে নেবেন। তো ওগুলো আর আমি বলছি না, তোমরা দেখে নেবে। তো আমি পড়ার আগে আগে তোমরা পড়ার চেষ্টা করো। তারপরে দেখো যদি ভুল হয় তাহলে এখনই বুঝতে পারবে। তাহলে প্রথমে কি আছে? এখানে আছে বা, তা, ইয়া, হা, তা, হা। এইটুকুনি যে আছে এইটুকুনি হলো হা। তা, হা, ইয়া, হা, বা, বা, হা, আলিফ, বা, হা, আলিফ। এখানে আলিফটা, এটা এখানে তিনটা হরফ আছে। তারপর আছে বা, হা, মিম। এইটুকুনি হলো বা, এটা হলো হা, আর এটা হলো মিম। তাহলে বা, হা, মিম। বুঝতে পেরেছ? এরপরে আছে, এরপরে কি আছে? এটা দাল, জাল, র, জা। তোমরা যখন পড়ছিলে, যখন আলিফ বা আমি প্রথম থেকে যখন হরফগুলো পড়াচ্ছিলাম, ওখানে আমি বলে দিয়েছিলাম যে দালের দুটো রূপ হয়। এছাড়াও যখন আমরা রূপ পড়তে গেলাম ওই একই রকম। তাহলে এটা কি? এখানে দেখো র, এটা আছে কি? র। এই যে রটা, এই র এর উপরে যখন একটা নোক্তা দিয়ে যাবে তখন যা হয়ে যাবে। আর এই যা এর উপরের নোক্তাটাকে যদি আমরা কেটে দেই তাহলে এটা কি হয়ে যাবে? র হয়ে যাবে। তার মানে কি? র, যা, এর টোটাল কটা রূপ হচ্ছে? চারটা রূপ হচ্ছে। তাহলে র যদি এরকম করে এটা করি তাহলে এটা র হয়ে যাচ্ছে। উপরে দিলে কি হয়ে যাবে? যা হয়ে যাবে। এটা এরকম করে দিলে র হয়ে যাচ্ছে, উপরে দিলে যা হয়ে যাবে। র যা অত চিনতে সমস্যা হয় না, চিনতে পেরে যাবে তোমরা। তো প্রথমে কি আছে পড়া স্টার্ট করি। এখানে কি আছে? জিম, দাল, খ, দাল, জিম, র, খ, জা, ইয়া, র, তা, জা, মিম, দাল, কাফ, দাল, ফা, র, মিম, জা। বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা, এরপরে আছে, এটা কি? সিন,
শিন, সদ, দদ, ত, র। তাহলে সিন দেখো এখানে কটা ভাঁজ আছে, তিনটে ভাঁজ আছে। তাহলে সিনের কটা এরকম, এটা এটা বড় সিন, আর এখানে সিনের কটা ভাঁজ, তিনটে ভাঁজ আছে। তাহলে এই তিনটাকে ছোট ছোট করে দিলে কি এরকম হবে আমাদের। তাহলে এটা হচ্ছে কি সিন। তাহলে এখানে প্রথমে কি আছে, সিন লাম, শিন লাম। দেখো এখানে ছোট ছোট করে তিনটে ভাঁজ দিয়েছে, এই জন্য ওটা সিন। এখানে তিনটে ভাঁজ দিয়েছে, উপরে তিনটা নোক্তা আছে, তাই হয়ে গেল শিন। তারপরে সদ বা, ত বা, দদ আলিফ, সিন র, শিন কফ। এটা হলো শিন আর এটা হলো কফ। তাহলে শিন কফ, দদ ইয়া। এটা কি দদ, এটা ইয়া। যেমন কি এইরকম দদটা হতো, তাহলে এখানে কি বড়, এই বড় ভাঁজটাকে ছোট করে দিয়েছে, তাহলে এরকম করে এরকম দিয়ে দিয়েছে। তাহলে দদ, তারপর এটার সাথে আবার ইয়া যুক্ত করে দিয়েছে, তাহলে কি হয়ে গেল দদ ইয়া, র আলিফ। এটা র, এটা আলিফ, র আলিফ। এরপরে কি আছে, এরপর দেখো আইন, গইন, হামজা। তাহলে এটা হলো কি, এটা হলো আইন। এই আইনটাকেই করকম রূপ হয়, এরকম একটা এইভাবে লেখা যায়, আবার আইনটা এইভাবে দিয়ে এইরকম হয়। তাহলে এটা আইন, যদি উপরে একটা করে নোক্তা দিয়ে দেয় তাহলে গইন হয়ে যাবে, এখানে নোক্তা দিলে গইন হয়ে যাবে, এখানে নোক্তা দিলে গইন হয়ে যাবে। আইন গইনের সাধারণত এইরকমই রূপ হয়। আর একটা রূপ কি দিয়েছে, এইরকম দিয়ে এইরকম। বুঝতে পেরেছো, এটা আইন, এইখানে যদি দিয়ে দেয় তাহলে গইন হয়ে যাবে। এই কয়েকটা আইনের রূপ হয়। তাহলে এখানে প্রথমে পড়ি, তাহলে আইন, গইন, হামজা। আইন জা, এটা কি র, র এর উপরে নোক্তা দিয়েছে এই জন্য জা। তাহলে আইন জা, গইন র, সদ আইন, দদ গইন, বা আইন দাল, তা গইন দাল, হামজা, হামজা আলিফ, হামজা ওয়াও, হামজা ইয়া, হামজা। বুঝতে পেরেছো? তাহলে আমাদের যুক্ত অক্ষর এই পর্যন্তই আছে। তো যুক্ত অক্ষরগুলো একবার ভালো মতন রিভিশন করবেন। আর এরপরে কয়েকটা আছে, এরপরে আমরা আর আর একটা কয়েকটা আছে, এই কয়েকটা আমরা কমপ্লিট করে নেব আজকের ক্লাসেই। তাহলে কি কি আছে এরপরে একবার দেখে নিই সবাই মিলে কি কি আছে। তাহলে এখানে কি আছে, ফা, কফ, ওয়াও, মিম। তাহলে কি আছে প্রথমে, কফ, ওয়াও, ফা, ওয়াও, ফা, কফ, লাম, কফ, ফা, লাম, ইয়া, ফা, হা, মিম, কাফ, মিম, লাম, মিম, তা, মিম, তা, মিম, তা। আশা করি বুঝতে পেরেছো সবাই। তবু আর একবার এটা পড়ে দিচ্ছি। তাহলে কি কি আছে এখানে, ফা, কফ, ওয়াও, মিম, কফ, ওয়াও, ফা, ওয়াও, ফা, কফ, লাম, কফ, ফা, লাম, ইয়া, ফা, হা, মিম, কাফ, মিম, লাম, মিম, তা, মিম, তা, মিম, তা। আশা করি সবাই বুঝতে পেরেছো। তাইলে এই পর্যন্ত যুক্ত অক্ষরগুলো আমাদের আছে। তো যুক্ত অক্ষরগুলো সবাই রিভিশন করবে ভালো করে। যুক্ত অক্ষর তোমরা নুরানি কায়দার এই হরফ চিহ্নটা করো। যুক্ত অক্ষর আমি বলে দিয়েছি, আগের ক্লাসগুলোতে একটু মনোযোগ সহকারে দেখবে। যুক্ত অক্ষরগুলো আর এই হরফটা যদি একবার চিহ্ন করতে পারো, তারপরে ক্লাসগুলো তোমরা মজা পাবে, নিজে থেকেই অ্যারাবিক পড়তে পারবে, কোনো সমস্যা হবে না। তো ইনশাল্লাহ সবাই চেষ্টা করবে প্রত্যেক দিন রিভিশন করার।
এবং যুক্ত অক্ষরগুলোর সাথে সাথে হরফগুলো এই কয়েকটা ক্লাস এই পর্যন্ত হরফের ক্লাসই হলো, এই পর্যন্ত হরফের ক্লাসগুলো কমপ্লিট করবে। এরপরে আমরা আস্তে আস্তে ধাপে ধাপে এগিয়ে যাব, আমি বুঝিয়ে দেবো, ইনশাল্লাহ পড়তে তোমাদের সমস্যা হবে না। তো আজকের ক্লাস এখানেই আমি শেষ করছি। বাড়িতে অন্তত 5 থেকে 10 মিনিট অনুশীলন করুন। কোনো সমস্যা বা প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।